ভাই আছে একটু দাঁড়াবেন। জালাল ভাইয়ের উদ্দেশ্যে সবাই একটা তালি দেবো একসাথে। জালাল ভাই আছে, আর একজন ভাই এখানে উপস্থিত নাই, উনি থাকলে বেশি ভালো হতো। মোজাম্মেল মিয়াজি ভাই, তাই না? মিয়াজি ভাইও তার পাশে সবসময় ছিলেন। জালাল ভাইকে কিছু বলার অনুরোধ করবো আর কি। সাংবাদিক বন্ধুরা এবং আজকে আন্দোলন আমাদের সহযোগীরা সবাইকে সন্তোষ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন 2024 সালে একটি কোটা সংস্কার আন্দোলন থেকে আওয়ামী লীগের পতন হয়েছে। আসলে দেখতে কিভাবে হলো, 2013 সালে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম তখন আমি কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম। তখন আসলে ছাত্রদের কথা এই আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো আন্দোলন হলেই ঝাঁপিয়ে পড়তাম, কারণ যে কোনো আন্দোলন হলে সেখানে পুলিশ হামলা করবে আওয়ামী লীগের বদনাম হবে, আওয়ামী লীগের বদনাম হলে জনগণের কাছে আওয়ামী লীগের ইমেজ পূর্ণ হবে, তাহলে এভাবে আন্দোলন ত্বরান্বিত হবে। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সমন্বয়ক হওয়া, গুন্ডাহাতের হওয়া আমাদের সম্পূর্ণ লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আমি আমার জীবনে আমাদের একটাই জীবনের এই টার্গেট ছিল, মানুষের জীবনে এমনি দাঁড়িয়ে থাকে না যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, উকিল হওয়া। 2013 সালের পর থেকে আমাদের জীবনে একমাত্র এমনি ল্যাব ছিল শেখ হাসিনার পতন। সংগ্রামী বন্ধুরা আমার, 2013 সালে কোটা আন্দোলন ব্যর্থ হয়েছিল।